বাইরে ভাই আজ 2-3 দিন ধরে পুরো মাথাটাই খারাপ, কারণ ফেসবুকে ঢুকলেই শুধু নিউজ আর নিউজ। এই কেন্দ্রে বুট রেগিং, ওই কেন্দ্রে বুটের বাক্স জলে ফেলে দেওয়া হয়েছে। বাট আমি ভাবলাম এই ইন্টারেস্টেড টপিক নিয়ে কথা বলা ট্রাই করি। ঠিক আছে চলো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিও শুরু করি। ও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক ভোট রেগিং এর ঘটনা প্রকাশ্যে আসলো দক্ষিণ করিমগঞ্জে। আপনি কয়টা দিরা কয়টা বুট দিরা জানেন না? দেখুন এই প্রাণীটি 7 থেকে 8টি বুট ব্যালট বাক্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। বাট যদি পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরাম্যান না থাকতো তাইলে আমরা আসল সত্যটা দেখতে পারতাম না। তাই আমি ধন্যবাদ জানাই পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরাম্যানকে, যে সাহসের সাথে ক্যামেরা করেছে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে। ঠিক এরকম কিছু প্রাণীর জন্য সমাজে সবসময় একটা না একটা ঝগড়া লেগেই থাকে। প্রথমত কথা হচ্ছে, 2 রামে বুট কেন্দ্রে বুট হয়, বাট কিছু কিছু জায়গায় এমন ষড়যন্ত্র করা হয় যোগ্য ব্যক্তিরা বুট পায় না, বাট অযোগ্যরা বুট পেয়ে ভরপুর থাকে। কেন জানি আমার মনে হয় পঞ্চায়েত ইলেকশনে যেভাবে স্ক্যাম করা হয়, আমার মনে হয় না সরকার গঠন করতে এমন সমস্যার সম্মুখীন হতে হয়। এই ধরনের স্ক্যাম দেখে আমি পার্সোনালি একটা ব্যবস্থা নিয়েছি। যারা বুট কেন্দ্রে লড়াইয়ে জয়ী হয়েছেন, আমি তাদেরকে ফ্রিতে পেছন মারার ব্যবস্থা করব বা অলরেডি করে দিয়েছি, এন্ড আমি তাদেরকে হালকা ধুলাই দেওয়ার এখন ট্রাই করতেছি। বাট আজকের এই ভিডিওটা যাদের কাছে অল্প পরিমাণে হলেও ইন্টারেস্টেড লাগবে, তারা অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করতে পারো। কারণ বুট কেন্দ্রে এমনও প্রাণী দেখা যায় যারা রাতের অন্ধকারে ওয়ার্ক করতে করতে আবার বুট কেন্দ্রে গিয়ে দেখিয়ে দেয় কোন চিহ্নতে বুট দিতে হবে। এরকম কিছু প্রাণীর জন্য নিরপরাধ মানুষগুলো লড়াইয়ে রক্তাক্ত হয়, যে প্রাণীগুলো স্ক্যাম করে তারা অবশ্যই সেফে থাকে। এই প্রাণীগুলোর জন্ম হয় আমার মনে হয় মা বাবার মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য, না হলে এরকম সাধারণ ইলেকশন নিয়ে এত বড় স্ক্যাম করার কথা নয়। নিউজে এরকমও দেখা যাচ্ছে যে বুট কেন্দ্র থেকে বুটের ব্যালট বক্স জলে ফেলে দেওয়া হয়েছে। বাট হয় ব্যালট বাক্স ফেলে দেওয়া হলো পুকুরে। বুটের বাস্ক জলে ফেলানো হয়েছে, এটাই বুটের বাস্ক। চৌধুরী টিলা এলপি স্কুলে ভোট কেন্দ্রের ব্যালট পেপার ভাসছে পুকুরের জলে। সাধারণ জনগণ কি ভোট দিয়েছিল বুটের ব্যালট বক্স জলে ফেলে দেওয়ার জন্য? আমার মনে হয় এরকম কিছু কিছু প্রাণীর জন্ম হয় কন্ডেম দুর্ঘটনায়, না হলে ওরা মানুষের দুঃখ বুঝতো। একটি মানুষ সারাদিন লাইনে দাঁড়িয়ে ভোট দান করে, বাট সেই বুটের বাক্স জলে ফেলে দেওয়া হয়, এটা কোন বিবেকের কাজ? আমি এমনও নিউজ দেখেছি, একজন প্রিসাইডিং অফিসার বলতেছেন, আমি জানালার পাশে টেবিল নিয়ে বসেছিলাম, বাট যখন লড়াই আরম্ভ হয় তখন একজন লাথি মেরে আমাকে নিচে ফেলে দেয়। বাট আমি প্রাণের ভয়ে চুপ ছিলাম, কিচ্ছু বলি নাই। বাট আরেকজন প্রিসাইডিং অফিসার বলতেছেন, আমি মুসলিম এলাকা থেকে বুট কেন্দ্রে যেতে বাধ্য ছিলাম না, বাট যখন আমি বুট কেন্দ্রে যাই তখন দেখি শান্তিপূর্ণভাবে বুট হচ্ছে, যা আমার কল্পনার বাইরে। এমনকি আমার সেন্টারে কোনো দ্বন্দ্ব ছাড়াই বুট সমাপ্ত হয়, যা আমি কল্পনাও করতে পারি। বাই দ্য ওয়ে, রবিবার পুনরায় বুট কেন্দ্রে বুট হবে আসামের 5টি জেলার 43টি বুট কেন্দ্রে, তার মধ্যে হাইলাকান্দিতে 31টি কেন্দ্র এবং করিমগঞ্জে 8টি কেন্দ্র। বাট আমার পার্সোনাল অপিনিয়ন হলো, প্রশাসন যদি এদেরকে হালকা পাতলা দুলাই দিত, পা উপরে বেঁধে মাথা নিচ দিয়ে, তাহলে এমন সমস্যার সম্মুখীন আর হতো না। কিছু কিছু মানুষের জন্য সবসময় সুন্দর মুহূর্তগুলো নষ্ট হয়, কিন্তু কেন? নাকি এদের কোনো শাস্তি হয় না? তাই আসুন এদের এগেইনস্টে প্রতিবাদ করি, যাতে এই হায়নাগুলো সাধারণ মানুষের কষ্টের কারণ না হয়। সবার শেষে কথা একটাই, ঝগড়া করে কেউ জয়ী হতে পারে না, যেটা চিরন্তন সত্য। এন্ড আপনি যার সাথে ঝগড়া করেছেন সে হতে পারে আপনার আত্মীয়, সে আপনার দুঃখে সুখে সব সময় পাশে থাকবে। তাই যা হয়েছে বা হয়েছিল তা রাজনীতির চোখে দেখবেন, পার্সোনাল লাইফের সাথে জড়াবেন না। সবাই একত্রে বসবাস করুন, যাতে আমরা আমাদের গ্রাম ও দেশকে উন্নয়ন করতে পারি। আজ এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, একটি কমেন্ট করতে পারেন, সাথে একটি শেয়ারও দিতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, এন্ড পেজে থেকে থাকলে পেজটি ফলো করতে পারেন। দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।